হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এ ধরনের আপনার নামের অক্ষর দিয়ে বা আপনার প্রিয়জনের নামের অক্ষর দিয়ে স্ট্যাটাস ভিডিও বানাতে পারবেন। এর জন্য আপনার প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর যাদের ইনস্টল করা আছে তারা অবশ্যই আপডেট করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এর জন্য প্রথমেই যাইতে হবে আপনার অ্যালাইট মোশন অ্যাপটিতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্লাস বাটনে চাপ দিবেন। দেওয়ার পর এখান থেকে এটা আপনারা 9:16 করে নেবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক নামে একটি অপশন, আপনারা এটাতে চাপ দিবেন, দিয়ে এটা অবশ্যই এখান থেকে ব্ল্যাক করে নেবেন। নেওয়ার পর এখান থেকে লেখা আছে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা সিম্পলি প্লাস বাটনে চাপ দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অডিও নামে একটা অপশন, অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে ভিউ অল নামে একটা অপশন, ভিউ অলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্টোরেজে নিয়ে যাবে, সেখান থেকে আপনার পছন্দের গানটি আপনি সিলেক্ট করে নেবেন। গানের উপর ট্যাপ দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস বাটনে ট্যাপ দেবেন। দেওয়ার পর আপনি একটু খেয়াল করবেন আপনার গানটি কোথা থেকে শুরু হয়েছে। ধরেন এখান থেকে যদি শুরু হয় তাহলে আমি এটার উপর চাপ দেবো, দিয়ে এখান থেকে এখানে চাপ দেবো, তাহলে সামনের অংশ কেটে যাবে এবং গানটি প্রথমে নিয়ে আসার জন্য একদম প্রথমে এটা ধরে একদম প্রথমে নিয়ে আসবো। আনার পর দেখতে পাচ্ছেন যে এই চিহ্নটা, আপনি এই চিহ্ন আবার চাপ দেবেন, তাহলে প্রথমে চলে আসবে। এরপর ধরুন আপনি গানটা 40 সেকেন্ড বা 15 সেকেন্ড আসছে, আপনি যদি 15 সেকেন্ড বানাতে চান তাহলে এখানে 15 সেকেন্ড রেখে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন, এই অপশনে কেটে দেবেন, তাহলে বাকি অংশ কেটে যাবে। এটা একদম প্রথমে নিয়ে আসবেন। এরপর পুনরায় আপনারা এখান থেকে প্লাস বাটনে চাপ দেবেন। দেওয়ার পর টেক্সট নামে একটা অপশন, টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার নামের প্রথম অক্ষর টাইপ করবেন। টাইপ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে রোবট ও রেগুলার নামে একটা অপশন, রোবট ও রেগুলারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিউ অল ফন্টসে ক্লিক করবেন। এখানে হিউজ ফর্ম আছে, আপনি এখান থেকে ফন্ট অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য 3 বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইম্পোর্ট ফন্টে ক্লিক করবেন। আমি একটি ফন্ট এখানে ইম্পোর্ট করে রেখেছি, আপনারা এই ফন্টটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ইম্পোর্ট করে নেবেন। তো আমার ফন্টটি হচ্ছে এটা, আমি এটা সিলেক্ট করলাম। করার পর দেখতে পাচ্ছেন যে এখানে 18 পিটি নামে একটা অপশন, এটার উপর ক্লিক করবেন এবং এটা বাড়ায়া একদম ফুল করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সিম্পলি 2 বার টিক মার্কে ক্লিক করে দিবেন, 2 বার দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বর্ডার আর শ্যাডো নামে একটা অপশন, বর্ডার আর শ্যাডোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই অপশনটা এখান থেকে এটা অন করে দিবেন। দেওয়ার পর এখান থেকে স্ট্রোক নামে একটা অপশন, আপনার স্ট্রোকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে কালারটা চয়েস করবেন সেটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে রেড কালারটা চয়েস করতেছি। তারপর আপনার এখানে যে ব্যাক বাটনটি আছে, আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন, 2 বার ক্লিক করবেন। করার পর এখান থেকে কালার অর ফিল নামে অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন, মাঝখানটা ক্লিক করার পর আপনারা এটা ধরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বার আছে, এই বারটা এটা একদম এটা আপনারা 0 করে দিবেন। দেওয়ার পর এখান থেকে 2 বার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটা অপশন, আপনারা এখানে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। করার পর এখান থেকে ড্র অর এডিট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং প্রোগ্রেস নামে একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং নামে একটি অপশন আছে, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। করার পর এখান থেকে এন্ড নামে যে অপশনটি আছে আপনাদের এখানে এন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা একদম কমায় একদম 0 করে দেবেন, আমি 0 করে দিচ্ছি। এরপর আপনারা এখান থেকে সিম্পলি প্লাস বাটনে ক্লিক করবেন একবার। করার পর ভিডিওটি আপনি 5 সেকেন্ড বা 6 সেকেন্ড, তো আমি এখান থেকে 6 সেকেন্ড রাখতেছি। রাখার পর এখান থেকে আপনারা আবার পুনরায় প্লাস বাটনে ক্লিক করবেন। করার পর ইন্ডে ক্লিক করে এটা একদম বাড়াইয়া 100% করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাগে আসবেন। আসার পর আপনারা ভিডিওটার একদম শেষে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এই অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে এটা প্রথমে চলে আসবেন, সেই সাদা জায়গায় চাপ দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গানের সুরটা এটা প্রথম অবস্থায় নেই, এখানে চাপ দিবেন। দেওয়ার পর এখানে চাপ দিলে প্রথমে চলে আসবে। এরপর আপনারা এখান থেকে প্লাস বাটনে চাপ দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মিডিয়া নামে একটি অপশন,
মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ভিডিও লাগবে, ভিডিও লিঙ্কটা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে ডাউনলোড করে নেবেন। ক্লিক করার পর এটা একটু ডান দিকে নিয়ে আসবেন, আনার পর এই বারের উপর ক্লিক করবেন, করে ওপরে যে 3 বার দেখতে পাচ্ছেন, 3 বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফিল কম্পোজিশন এরিয়া, এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা ব্লেন্ডিং আর অপাসিটিতে ক্লিক করবেন। করার পর এখান থেকে লাইটের নামে যে অপশন, লাইটেনে ক্লিক করবেন। করার পর এখান থেকে প্রথম যে অপশনটা স্ক্রিনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ব্যাগে আসবেন এবং আরেকবার ফাঁকা জায়গায় ক্লিক করবেন। এরপর আপনারা লাস্টে চলে যাবেন, ভিডিও যতটুকু আছে সেখানে রেখে এই কালো বারের উপর ক্লিক করবেন। করার পর এই চিহ্নটাতে ক্লিক করবেন, তাহলে বাকি অংশটি কেটে যাবে। এরপর আপনি পুনরায় এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে কালার অর লাইট নামে একটি অপশন, কালার আর লাইটে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন হিউ অর শিফট নামে একটি অপশন আছে এখানে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং নামে একটি অপশন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। করার পর আপনারা প্লাস বাটনে চাপ দেওয়ার পর ভিডিও শেষে চলে যাবেন, যাওয়ার পর এটা আপনারা 2x পর্যন্ত করে দিবেন। 2x একটু বেশি হবে, 2x এই যেখানে দেখবেন। রাখার পর আপনারা যে দেখতে পাচ্ছেন যে ব্যাক বাটন, আপনারা এই ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ভিডিওটি মোটামুটি শেষ কাজ। এবার যদি আমি প্লে করে একটু দেখাই আপনাদের কেমন হয়েছে। দেখেন আমি যেরকম একটা ভিডিও বানিয়ে দেখাচ্ছিলাম সেরকম সেম টু সেম আপনাদের করে দেখালাম। আপনারা চাইলেও এরকম ভিডিও তৈরি করতে পারবেন। তো ভিডিওটি আপনার গ্যালারিতে নেওয়ার জন্য আপনার এই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট নামে একটা অপশন, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।